ডিভিসিকে বেসরকারিকরণের চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ রিটোর। শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের মেচিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কলোনি গেটের সামনে বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ এর পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মূলত ডিভিসিকে বিভাজন ও বেসরকারিকরণের চক্রান্ত ব্যর্থ করা, কর্মচারীদের বকেয়া দাবি মিটিয়ে দেওয়া, স্থানীয় মানুষের অর্থ সামাজিক উন্নয়ন সুনিশ্চিত করা, ঠিকা শ্রমিক নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া এবং ঠিকা শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবি তোলেন তারা। এদিনের এই সমাবেশে প্রধান বক্তা ছিলেন রাজ্যসভার বাম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ছিলেন আরএসপি নেতা অশোক ঘোষ সহ একাধিক বাম শ্রমিক সংগঠনের নেতৃত্ব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে সাম্প্রতিক রাজ্যের ট্যাব কেলেঙ্কারি নিয়ে রাজ্যের তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন, পাশাপাশি ডিভিসিকে বাঁচিয়ে রাখার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। এবং সেটা আপনাদের করতে হবে, কারণ ডিভিসি শুকিয়ে গেলে আপনারা শুকিয়ে যাবেন, ডিভিসি বাড়লে আপনারা বাড়বেন, আপনি, আপনার ছেলে, আপনার নাতি, প্রত্যেকের কথাই তো ভাবতে হবে আমাদের। শুধুমাত্র আমার দিন তো গেল, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার এই কীর্তন গিয়ে তো লাভ নেই। আমাকে ভাবতে হবে যে আমার ছেলে, আমার নাতি, নাতির পর নাতি, তাদের জীবনে কি করে গেলাম আমি, সেই চিন্তা নিয়ে আমাদের এগোতে হবে। বামপন্থীরাই পারে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অনেক দ্বন্দ্ব, অনেক উৎসাহ, অনেক কিছু বলা হবে, কিন্তু জীবনের অভিজ্ঞতা আপনি এটা বুঝে গেছেন যে বামপন্থীরা ক্ষমতায় থাকলে পরে সরকারকে জনগণের কাজে লাগানো যায়, বামপন্থীরা থাকলে মেজদা তৈরি হয়, বামপন্থীরা থাকলে ডিভিসি তৈরি হয়। বন্যা হচ্ছে বলে সরকার দায়িত্ব ছেড়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে যায় না। আমার দায়িত্ব ছিল সেই কমিটিতে থেকে সেই কমিটিকে কার্যকর করা, তাহলে পালিয়ে গেলাম। কেন পালিয়ে গেলাম? পালিয়ে গেলাম এই জন্যে, আমাকে ইলেকট্রাল বন্ডের যারা টাকা দিচ্ছে, ইলেকট্রাল বন্ডে 5 পয়সা অশোকদার পকেটে ঢোকেনি, জিতে ন্যাচের পকেটে ঢোকার কোনো সুযোগই নেই, কিন্তু তৃণমূলদের পকেটে ঢুকে গেছে। তাই আজকে ট্যাব নিয়েও পয়সা খুঁজছে। এখন রাগ করে লাভ আছে বাবা? তুমি শিখিয়েছ চুরি একমাত্র অবলম্বন। তুমি চুরি করা শিখিয়ে থাকো, তাহলে তো ছেলে পেলে সবেতেই চুরি করবে, তাদের উপর রাগ করে লাভটা কি? এনকাউন্টার করতে হলে নিজের নাকের উপর বন্দুকটা রেখে ফায়ার করো, বুঝবো বুঝবো তোমার কত সততা আছে। সেসব না করে সাধারণ মানুষের বোকা বানানোর চেষ্টা আপনারা রুখে দাঁড়ান। নিজের ভালো, পরিবারের ভালো, পরবর্তী প্রজন্মের ভালো, এটাই ভাবতে হবে আমাদের। শুধু আমি পেলাম, পেনশন পেয়ে চলে গেলাম, এটা নয়। আমার ভালো লাগছে, আমি দেখেছি ডিভিসির যারা পেনশন পাচ্ছেন তারাও লড়াই করছেন। হ্যাঁ, এটাই হচ্ছে দিক, যে আমি আমার রক্তশ্রম দিয়ে ডিভিসি তৈরি করেছি, আমি যখন অবসর প্রাপ্ত তখন ডিভিসির দায়িত্ব আমাকে দেখা। আমার দায়িত্ব ডিভিসি যাতে বেঁচে থাকে, ডিভিসি যাতে বৃদ্ধি পায়, সেই লড়াই করা, সেই কাজটা আপনারা করবেন।